বেশি হয়। বলো নন্দ নন্দন ভগবান কি। যেটা বলছিলাম, তো জগন্নাথ দেব উনি অম্বরীশ আর পুণ্ডরীককে দর্শন দিয়ে কৃপা করলেন। তো আমাদের প্রতিও ওনার দৃষ্টি সব সময়ের জন্য নিবদ্ধ আছে, কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না। প্রশ্ন হচ্ছে যে যদি বুঝতে না পারতাম তাহলে এই পর্যন্ত কি আসতাম? বলছে আসলেই সবাই বোঝে কি? আমরা ওই দিন বিস্তারিত বললাম না যে সবাই কিন্তু ভাগবত শুনতে আসে না, কেউ তামাশা করতেও আসে, কেউ তামাশা দেখতেও আসে। বলো প্রেম সে রাধে রাধে রাধে। কেউ তামাশা করতে আসে, কেউ তামাশা দেখতেও আসে। হ্যাঁ, জগন্নাথ দেব আমাদের উপরে দৃষ্টি নিবদ্ধ করে রেখেছেন, কিন্তু সেই দৃষ্টিটা আমরা বুঝতে পারছি না। ভাগবত বললেন না, কি বর্ণনা করলেন যে আমরা জানি ভক্ত ভগবানকে ডাকেন, কিন্তু ভাগবত বললেন যে ভগবান ভক্তকে, ভক্ত যতটুকু আকুলতা নিয়ে ডাকে তার থেকে আরো বেশি আকুলতা নিয়ে ডাকে। তো সেই ভক্তবৎসল ভগবান, এনার বহু রকমের লীলা রয়েছে ভক্তদের সাথে। শাস্ত্রেও বলা আছে যদি ভগবানের ভক্ত হতে চাও তাড়াতাড়ি, তাড়াতাড়িকে উড়িয়াতে কি বলে? ধাই কিরিকিরি, এরকম বলে না মা? ধাই কিরিকিরি, ধাই কিরিকিরি এরকম করতে, এটাই বলে উড়িয়া ভাষায় তাড়াতাড়িকে কি বলে? ধাই কিরিকিরি। দেখবেন এই জগন্নাথ দেব যখন নামেন, জগন্নাথ তো উনি যখন নামেন তখন আমাদের এদিকেও তো ইয়ে হয়, কি বলে? জগন্নাথ কথা বলে, জগন্নাথের অর্থ উপস্থিত। এদিকে কথা বলা হয় না, একটা তো মাইক্রোফোন থাকে, কথা হয়, তো ওনারা যখন কথা বলেন এইরকম কথা বলতে থাকেন, হ্যাঁ, উড়িয়া ভাষাতে। তো এখানে বলা হয়েছে, ভাষাটা তো আমি বলতে পারছি না, যে ভগবানকে যদি তাড়াতাড়ি পেতে চাও তাহলে ভগবানের ভক্তদের চরিত কথা বেশি শ্রবণ করো, তাহলে ভগবানের ভক্ত তাড়াতাড়ি হতে পারবে। আছে না, যার অন্তরে গোলমাল সে পরগিয়া ভক্তমাল। অন্তরে গোলমাল থাকুক আর না থাকুক, ভক্তদের চরিত্র আস্বাদন করলে আমাদের তাড়াতাড়ি ভগবানের কৃপা লাভ হবে, আমরা উদ্বুদ্ধ হব, অনুপ্রাণিত হব। কেন না? এনারা কিভাবে ভগবানকে পেয়েছেন, কি কি করেছেন এনারা, কতটুকু ত্যাগ ওনারা করেছেন ভগবানের জন্য। ত্যাগ তিতিক্ষা, নিজেদের জীবনটাকে পরিপূর্ণভাবে ভগবানের চরণে সঁপে দিয়েছে। দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, বলা হয়েছে আর একটু করতে। তারা তো ঘড়ি দেখাচ্ছে না। আমরা আজকে প্রথমে বলছিলাম না যে যখন কোথাও ভাগবত পাঠে যাই, কেউ ঘড়ি দেখায়, কেউ লাইট দিয়ে এরম এরম করে, কেউ কখনো কখনো যদি তন্ময় হয়ে কথা বলতে থাকি বেশাসনে গিয়ে নাড়া দেয়। আজকে ঘড়ি টড়ি কেউ দেখালো না, তা আমি তো ভাবলাম এই অবধি শেষ, সময় তো আমার শেষ, বারবার ঘড়ি দেখতে হচ্ছে, এটা আমাদের সবচেয়ে বিরক্তিকর। এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বিরক্তিকর যে তাড়াতাড়ি শেষ করো। কেন? একবার বসে গেলে ওখান থেকে উঠতে মন চায় না। তো আজকে যেহেতু নাড়া দেয়নি, হঠাৎ করে অভয়চরণ ভাই বলছে আর একটু চালাতে হবে, বলছে আজকে কি সূর্য অন্যদিকে উঠলো কিনা। তো দৃষ্টান্ত দেওয়া হচ্ছে
কেমন দৃষ্টান্ত? রঘুনাথ দাস গোস্বামী পাদের দৃষ্টান্ত। ত্যাগ কেমন করতে হয়। রঘুনাথ দাস গোস্বামী পাদ উনি নীলাচলে থাকতেন, তো সেখানে উনি প্রথমে ভিক্ষা করতেন। এই কথা মহাপ্রভুর কানে গেল। মহাপ্রভু বললেন, ভিক্ষা তো অনেকেই করে, এতে কি কৃপা হয়? যেই ওনার কানে এটা প্রবেশ করলো, উনি কি করলেন? এবার অযাচক বৃত্তি নিলেন না। এবার উনি কারো কাছ থেকে কিছু চাইবেন না। এটা হলো দ্বিতীয় স্টেপ। তৃতীয় স্টেপে উনি কি করলেন? রসোই ঘর আছে ভিতরে, যেখানে জগন্নাথের রান্না হয়, এর পাশ দিয়ে যে অন্নগুলি পড়ে যায়, যে গাবিও খায় না যে অন্নগুলি, সেইগুলি তুলে জল দিয়ে ধুয়ে সেটা সেবা করতে। ত্যাগ কাকে বলে? আর একটু তেল মশলা কম হলে কি রান্না করেছো, ছাই পাস। হ্যাঁ, আর তেল তো তোমরা খুব দিতে পারো। আগের দিনের মায়েরা কিভাবে তেল দিত? বোতলের মুখের মধ্যে ধরে এরকম দিত। ঠিক আছে কিনা? এখন দাঁড়ায় ঢালে। বসে ঢাললে হয় না, কম হয়, তো দাঁড়ায় ঢাললে তেলটা একটু বেশি পড়বে। কিন্তু যারা ভগবানের শুদ্ধ ভক্ত হবেন, তাদের এই রকম এই নানান ধরনের খাবারের দিকে দৃষ্টি কম থাকবে। কিরকম? এই যে রঘুনাথ দাস গোস্বামী পাদ, তেল মশলা আছে এখানে, নানান খাবার আছে, বিভিন্ন তরি তরকারি, রসা ডাল, ছানার রসা, ধোকা। ধোকা মানে তো ধোকা, ধোকা দিয়ে দিল, নাম দিল ধোকা, মানে আসলেই তো ধোকা। কেন? ময়দার পিণ্ড, আর তো কিছু না, এসব নাম দিল ধোকা, আসলেই ধোকা এসব। হ্যাঁ, কত কিছু এইসব তো। আর এই যারা ভক্ত তারা খেতেন না, ওনারা এইসব পরিহার করে চলতেন। তো এই খবর মহাপ্রভুর কানে গেল। এইবার মহাপ্রভু প্রসন্ন হয়েছে। মহাপ্রভুর ভক্ত যত বৈরাগ্য প্রধান, তাহা দেখি প্রীত হন গৌর ভগবান। মহাপ্রভু কিসে সন্তুষ্ট হন? যদি জিজ্ঞেস করা হয় মহাপ্রভুকে কি করে সন্তুষ্ট করা যায়, এই কয়েকটা হৃদয়ের মধ্যে গেঁথে নাও। মহাপ্রভুর ভক্ত যত বৈরাগ্য প্রধান, যাহা দেখে প্রীত হন গৌর ভগবান। বৈরাগ্য যত আসবে তোমার ভেতরে, মহাপ্রভু তোমার প্রতি ততটা প্রসন্ন হয়ে যাবে। বৈরাগ্য, আমাদের গুরুদেব বলতেন, বৈরাগ্যই ভাগ্য, ত্যাগেই শান্তি। ভোগ হচ্ছে দুর্ভাগ্য। দিন দিন আমাদের ভোগের বাসনা বেড়েই যাচ্ছে। চুপি চুপি মহাপ্রভু রঘুনাথের পিছনে এসে দাঁড়িয়েছেন। এটা বলে বিশ্রাম দেব। পিছনে দাঁড়িয়েছেন, দেখছেন রঘুনাথ ওখান থেকেই অন্নগুলি তুলে নিচ্ছেন। চুপি চুপি দাঁড়িয়েছেন, নরেন চলেন না। যেই রঘুনাথ মুখে পড়বে, মহাপ্রভু বলছেন, রঘুনাথ তাড়াতাড়ি। রঘুনাথ মহাপ্রভুর দিকে ঘুরে গেছেন, ঘুরে হাতটা এরকম পিছনে রেখেছেন। কি করছো? বলছে, না প্রভু, কিছুই করছি না, কি আর করবো। বলছে, তোমার হাতে কি? বলছে, এই তো এই প্রসাদ আছে। কি প্রসাদ আছে দেখি। হাতটা খুললেন। রঘুনাথ, তুমি নীতি নীতি এই অমৃত খাও, আমাকে দাও না। এতদিন মহাপ্রভু এসছেন, ভিক্ষা করেছেন, আসেননি। অযাচক বৃত্তি নিয়েছেন, আসেননি। বৈরাগ্য যখন একদম, বৈরাগ্যের যখন উনি চরম পরাকাষ্ঠ হয়ে গেলেন, তখন মহাপ্রভু তার পিছনে এসে দাঁড়িয়েছে। এই হলো শিক্ষা। মহাপ্রভু সেখান থেকে নিয়ে মুখে পড়ছেন। রঘুনাথজি বলছেন, প্রভু এ তো গাভীও খায় না। বলছে, তুমি খেতে পারো, আমি তো খাই।
কেন তুমি যখন খাও আমাকে না দিয়ে তো খাও না, এভাবে নিবেদন করতে পারো অলক্ষ্যে, তো সাক্ষাতে খেলে কি আছে? বলবার তাৎপর্য, যদি আমরা ভগবানের শুদ্ধ ভক্ত হতে চাই, ত্যাগের মার্গটা আমাদের বেশি করে স্টাডি করতে হবে, ত্যাগী ভক্তদের জীবনে ফলো করতে হবে, তবেই এগিয়ে যাবো। তাই গৌর প্রেমানন্দে আমরা আর অগ্রসর হচ্ছি না। সকলের চরণে প্রণাম জানিয়ে আজকের এই ভাগবতীয় কথার এখানে বিশ্রাম। এখন একটু অষ্টকীর্তন হবে, সবাই মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এটাই গৌর। নিতাই গৌর বলে আইরে সবে ভয়রে কি আর আছে, বলি প্রেমানন্দে বাহ তোলে গৌর হরি বল রে হরি বল। সাউন্ডটা একটু বাড়া। হ্যালো, একটু বাড়াতে হবে। তাই গৌর বলে আইরে সবে ভয় দেখি আর আছে, ওরে গৌর বলে নিতাই গৌর বলে আইরে সবে ভয় দেখি আর আছে, প্রেমানন্দে বাহু তুলে গৌর হরি বলে, প্রেমানন্দে বাহু তুলে গৌর হরি বলে, প্রেমানন্দে বাহু তুলে গৌর হরি বলে, প্রেমানন্দে বাহু তুলে গৌর হরি বলে। হরি রইতে যখন পারবি রে করে বলরে হরে পারে করি বলরে হরে পারে করি রান্নায় আপন সহলাই বলরে হরে কোথায় বলরে হরে পারে করি রান্নায় আপন সঙ্গে করে বলরে হরে পারে করি রান্নায় আপন সঙ্গে করে হরি বলে প্রেমানন্দে গৌর বলিয়া হরে প্রেমানন্দে গৌর আমার নিতাই গৌর আমার নিতাই গৌর আমার নিতাই গৌর ডাকছে রে ভাই বাহু তুলে ছুটে আয় নিতাই গৌর আমার নিতাই গৌর ডাকছে রে ভাই বাহু তুলে ছুটে হবে পারে আমার নিতাই গৌর ডাকছে রে ভাই বাহু তুলে ছুটে আয় নিতাই গৌর ডাকছে রে ভাই বাহু তুলে ছুটে আয় প্রেমানন্দে হরে নাম বল না সবে ভাই প্রেমানন্দে হরে নাম বল না সবে ভাই চোখে ডালে নিবে চোখে ডালে
হরি বলে আয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বলে আয় Sonar
বলছে নিতাই গৌরের ভজন তো হলো, একটা রাধা গোবিন্দের ভজন করুন না। কেন নিতাই পেলে গৌর পাবে, গৌর পেলে বৃন্দাবন ব্রজধামে যাবে, আর ব্রজে গিয়ে রাধা কৃষ্ণ পাবে। বলছে তাই কি বলছে, সাউন্ড একটু বাড়ান। হ্যালো হ্যালো, আরে ভাই বুঝতে পারছেন না, সাউন্ডটা কম, সাউন্ডটা বাড়ান মনিটরে। মনিটরে সাউন্ড কম, মনিটরের দিকে আসেন, মনিটরে সাউন্ড পাচ্ছি না। হ্যাঁ হ্যালো। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, বলি কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বল ও নামে বুক ভরে যায় অভাব মিটায়, বুক ভরে যায় অভাব মিটায়, বলি নামে বুক ভরে যায় অভাব মিটায়, বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জগায় মহা সুখে, স্বভাব জগৎ মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, 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 কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বল
ভক্তরা নিত গান একটা ভজন গান हरि बोल बोलो राधा रानी की जय भगवान की ओ राधा नाचे कृष्ण नाचे नाचे गोपीगा कोई मन मेरा मन गाओ सखे पावन देखो हरि बोल राधा गोविंद देव की राधा केউ গোবিন্দ দেব সাজবে সামনে সামনে আসবে কেউ রাধা কৃষ্ণ সাজবে কৃপা করে সামনে আসে আপনি সাজবেন জটিল না हो राधा नाचे कृष्ण नाचे नाचे गोपी राधा
বলছি আমার তাল আছে বা বেতাল, তাল নেই, লয় নেই, নাচার কোনো অঙ্গভঙ্গি নেই, চলবে। আর কেউ না পছন্দ করলেও ভগবান করবে, করবে না? কেননা ভক্ত তার প্রভুকে যেইভাবে তুষ্ট করার চেষ্টা করে ভগবান সেইভাবে কি তুষ্ট হয় কিনা, হয় কিনা? কথা বলেন, কথা খিদে পেয়ে জেনেছি। ভগবান তার ভক্তের যে কোনো বস্তু গ্রহণ করে, সেইভাবে আমার তাল নেই, লয় নেই, সুর নেই, নাচতে জানি না, কিন্তু যদি হাত পাও গুলো আমি ভগবানকে লড়ি, আমি আছি প্রভু, যখন তুমি বৈকুণ্ঠে যাবে আমি দুটি হাত বাড়িয়ে তোমাকে ইশারা করছি, ভগবান আমার তাল নেই, লয় নেই, কিন্তু আমি তোমাকে হাত বাড়িয়ে ডাকছি, আমাকে অন্তত সেই বৈকুণ্ঠে নিয়ে যেও। সেই জন্য কি করতে হবে? দুটি হাত কি করতে হবে? তুলতে হবে, তুলে প্রভুর দৃষ্টি আকর্ষণ করতে হবে। ওই উঠছে না তো, কষ্ট করে তুলুন না ভাই। হ্যাঁ হ্যাঁ, একসাথে। ও শিব নাচে, ব্রহ্মা নাচে,
কষ্ট করছে আর আপনারা সকলে হাত গুটিয়ে বসে আছে, সবার হাতগুলো এখন বাঁধবে, সকলে হাতগুলো, হ্যাঁ এক একটা তালি এক একবার রাধে, কি বলবেন? বলো রাধে 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 রাধে, আরো করে রাধে 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 রাধে। মাঝখানে খালি খালি কেন? আপনারা তুলুন, আপনারা কি সমাজের বাইরে? একটু কষ্ট করে পড়ে তুলুন। বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে রাধে। হরে কৃষ্ণ মাধব গোবিন্দ হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল, সবাই সাথে জয় জয় রাধা, আরো জোরে জয় জয় রাধা 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 রাধা, হরে রাধার মন হরি বল, রাধার মন হরি বল। হরি বল 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 হরি বল
হরি বল হরি